বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা অনেকেই বলে থাকেন যে এমন একটি আমল বলুন যা দ্বারা ঘরে বরকত চলে আসে, কিন্তু আমরা অনেকেই জানি না আমরা প্রতিদিন এমন কিছু কাজ করে থাকি যার কারণে আমাদের ঘর থেকে বরকত দূর হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি 10টি এমন কারণ বলে দিতে চাই যেগুলোর কারণে হয়তো আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা বুঝতে পারছেন না। তো চলুন শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তীতে এই জাতীয় ভিডিও সবার আগে দেখার জন্য। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং দেখুন যে এই ভুলগুলো আপনি করে থাকেন কিনা। যদি করে থাকেন তবে অবশ্যই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন। বাড়িতে বরকত না আসার প্রথম কারণ হলো খাওয়ার পানি খেয়ে রাতের বেলায় ডেকে না রাখা। আমরা বেশিরভাগই রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে পানি খেয়ে ডেকে রাখি না। প্রিয় বন্ধুগণ, আপনি কি কখনো ভেবে দেখেছেন হয়তো এই কারণে আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে? আল্লাহ তাআলার দেওয়া অপরন্ত নিয়ামতকে আপনি না ডেকে রেখে দিচ্ছেন, যাতে হয়তো বা টিকটিকি সহ অনেক পোকামাকড় পড়ে এবং এভাবে আপনি অনেক পানিকে নষ্ট করছেন, যার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনার বাড়ি থেকে বরকত উঠিয়ে নিচ্ছেন এবং আপনি তা টের পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার দ্বিতীয় কারণ হলো গাছের নিচে প্রস্রাব করা। বেশিরভাগ সময় আমরা সফরে বা ভ্রমণে গেলে গাছের নিচে প্রস্রাব করি, আর এটি একটি জঘন্যতম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন যে তোমরা কখনোই ছায়াদার জায়গায়, অর্থাৎ যে গাছের নিচে ছায়া হয় সেই জায়গাতে কখনোই প্রস্রাব করবে না। প্রিয় বন্ধুগণ, হয়তো এই কারণে আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে আর আপনি তার টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার তৃতীয় কারণ হলো ভাঙা চিরুনি ব্যবহার করা। প্রিয় দর্শক, যেহেতু আপনার সামর্থ্য আছে সেহেতু আপনি কেন ভাঙা চিরুনি ব্যবহার করবেন? আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন, আর সেই টাকা কেন আপনি ভালো কাজে ব্যবহার করবেন না? তাই ভাঙা চিরুনি কখনোই ব্যবহার করবেন না। শুধু চিরুনিই না, আর অন্যান্য জিনিসও ভাঙলে তা কখনোই ব্যবহার করা উচিত না। হয়তোবা এই কারণে আপনার বাড়ি থেকে বরকত চলে যাচ্ছে আর আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়ির মধ্যে বরকত না আসার চতুর্থ কারণ হলো বাড়ির মধ্যে ময়লা আবর্জনা এক জায়গায় জমা করে রাখা। এই ভুলটি প্রায় প্রতিটি বাড়িতেই বিদ্যমান আছে, যার কারণে হয়তো তাদের বাড়ি থেকে বরকত দূরে চলে যাচ্ছে এবং তারা তার টেরও পাচ্ছে না। বিশেষ করে মা বোনেরা এটি বেশিরভাগ সময় করে থাকে যে রাতের বেলা ঝাড়ু দিয়ে অলসতার কারণে বাইরে না ফেলে তা ঘরের কোণায় রেখে দেয়, এবং এটি একটি জঘন্যতম কাজ। আপনি যদি ঘরের কোণায় এরকমভাবে ময়লা রেখে দেন তাহলে আপনার ঘরের রহমতের ফেরেশতা কিভাবে প্রবেশ করবে? তাই অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকুন। বাড়িতে বরকত না আসার 5 নম্বর কারণ হলো উল্টো দিক থেকে কাপড় পরা, অর্থাৎ বাম দিক থেকে কাপড় পরা। যেমন চপ্পল পরা, প্যান্ট পরা, জামা পরা বাম দিক থেকে শুরু করা। এগুলো একদম জঘন্যতম কাজ। আল্লাহ সব কাজ ডান দিক থেকে শুরু করতে তাগিদ দিয়েছেন, আর এটি একটি সুন্নত। আর এই সুন্নতের পরিপন্থী করে আপনার বাড়িতে কিভাবে বরকত আসবে? হয়তো এই কারণেই আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা বুঝতে পারছেন না। বাড়িতে বরকত না আসার 6 নম্বর কারণ হলো দাঁত দিয়ে রুটিকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া। আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, আপনি তার সম্মান করুন। এমন কাজ অনেকেই করে থাকে। যদি আপনিও করে থাকেন তাহলে তা আজ থেকেই পরিহার করুন। হয়তোবা এই কারণে আপনার বাড়ি থেকে বরকত চলে যাচ্ছে। বাড়িতে বরকত না আসার 7 নম্বর কারণ হলো দাঁত দিয়ে নখ কাটা। বেশিরভাগ মানুষই এই কাজটি করে থাকে এবং এটি একটি শয়তানের কাজ। দাঁত দিয়ে নখ কাটা শয়তানের ব্যাধি। দাঁত দিয়ে নখ কাটলে অনেক রোগ ব্যাধি হয়ে থাকে, যার জন্য অনেক টাকা পয়সাও খরচ হয়। যদি এই অভ্যাসটি আপনার থাকে তবে এই অভ্যাসটি আজই পরিত্যাগ করুন। হয়তোবা এই কারণে আপনার বাড়ি থেকে বরকত চলে যাচ্ছে আর আপনি তা বুঝতে পারছেন না। বাড়িতে বরকত না আসার 8 নম্বর কারণ হলো সূর্য ওঠার পরও 9টা 10টা অবধি শুয়ে থাকা। আমরা প্রত্যেকেই জানি ফজরের নামাজের পরে রিজিকের ফেরেশতা মানুষের ঘরে আসে। তাহলে আপনি ভাবুন তো, যদি আপনি সেই সময় শুয়ে থাকেন তাহলে আপনি তা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আপনারা ফজরের আগে উঠুন, ফজরের আজানের পরে ফজরের নামাজ পড়ুন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রুজি থেকে বঞ্চিত হবেন না। এই কাজটির জন্য হয়তো আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে। বাড়িতে বরকত না আসার 9 নম্বর কারণ হলো জুতা বা চপ্পল উল্টা দেখে তা সোজা না করা।
মনে রাখবেন, যখনই কারো জুতা বা চপ্পল উল্টা দেখবেন সাথে সাথে তা সোজা করে দিবেন। বাড়িতে বরকত না আসার 10 নম্বর কারণ হলো বাড়িতে মেহমান থেকে নারাজ হওয়া। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মেহমান দেখলে নারাজ হয়ে যায়, আর তারা বলতে থাকে এই মেহমানরা আসার আর কোনো সময় পায় না। আল্লাহ তাআলা কার রিজিক কোথায় রেখেছেন তা আল্লাহ তাআলা ভালো বলতে পারবেন। আপনার বাড়িতে তার রিজিক রেখেছেন বলেই তিনি এসেছেন। এসব কথা বলে আপনি আপনার পরকালকে খারাপ করবেন না। রাসূলুল্লাহ মেহমান আপ্যায়ন করতে বেশি বেশি তাগিদ করেছেন। হয়তোবা এই কারণে আপনার বাড়ি থেকে বরকত চলে যাচ্ছে এবং আপনি তা টের পাচ্ছেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনারা এই ভুলগুলো করে থাকেন তবে আজ থেকেই তা পরিহার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্যরাও জানতে পারে এবং ভুলগুলো শুধরে নিতে পারে। আমিন।